নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে। কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ, বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গোমাতা পাচার বাণিজ্য বাড়ন্ত। শাসক দলের নামধারী কিছু নেতা সহ কিছু সীমান্ত রক্ষী বাহিনীদের ম্যানেজ করে চলছে পাচার বাণিজ্য। দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গোমাতা পাচার। কাঁটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্ত রক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী সহ গোমাতা, এ নিয়ে উঠছে প্রশ্ন। এখানেই শেষ নয়, বাংলাদেশ থেকেও বিভিন্ন অবৈধ জিনিসপত্র উঠছে কাঁটাতার সীমান্ত দিয়ে। অভিযোগ, যে সময় পাচার বাণিজ্যের কাজ চলে সে সময় ঢিলেঢালা নজরদারি রাখে সীমান্ত রক্ষী বাহিনীরা। এই পাচারকারীদের নাকি সীমান্ত রক্ষী বাহিনীরা পাচারের সুযোগ করে গোপন লেনদেনের বিনিময়ে এমনই গুঞ্জন রয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে TR03K1716 নম্বরের গরু বোঝাই গাড়ি আটক করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝাই গাড়ি সিজ করা সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে। জানা যায়, জামজুরি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। গাড়িতে 10টি গরু পাওয়া যায়। পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে আটক করা গরু সহ গাড়ি। অপরদিকে গাড়ি চালক কামাল হোসেনকে বেলবন্ডে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ। প্রকাশ্য দিবালোকে প্রতিনিয়ত দক্ষিণ জেলার বিলোনিয়া সহ এমনকি শান্তির বাজার থানার সামনে দিয়ে গো বোঝাই গাড়ি ছুটছে। কর্তব্যরত পুলিশ বাবুদের যেমন হেলদোল নেই, তেমনি সীমান্ত রক্ষী বাহিনীদেরও। গৌমতী জেলার বিভিন্ন প্রান্ত, বিশেষ করে শালগড়া, খিলপাড়া, জামজুরি থেকে গো বোঝাই গাড়ি দক্ষিণ জেলার দক্ষিণ জেলা দিয়ে ছুটছে বিভিন্ন সীমান্তে। জানা যায়, শালগড়া এলাকার আব্দুল হাকিম বিভিন্ন বাজার থেকে গরু কিনে বলেরো গাড়িতে বোঝাই করে পাচারের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন সীমান্তে, এমনই সূত্রে জানা যায়। কোথায় গোমাতার ভক্তরা, কোথায় বিশ্ব হিন্দু পরিষদ? এইভাবে গোমাতা পাচার হওয়ার পরেও কেন চুপচাপ তামসা দেখছে, এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জামজুরি বাজারের জামজুরি বাজার থেকে কোন ইয়াদের তুলে গেলেন? হরিপুর বাজারে। এখানে কি বাজার আছে নাকি? না, বাজার নাই, এদিকে লোকাল মানুষে কিনছে গরু। লোকাল মানুষ কাগজপত্র দিয়েছে? হ্যাঁ, হাসিল আছে? আছে আছে। কে কিনছে? যারা কিনছে তার নামে হাসিল আছে? আছে আছে আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আছে কামাল হোসেন। গাড়ির মালিকের বাড়ি কোথায়? সালগড়া। নাম্বার কত গাড়ি? TR03K1716। হরিপুরে যারা কিনছে তার হাসিল আছে তার নামে? কতজনে কিনছে? তারা 3 জনে কিনছে। কয়টা গরু আছিল? এখানে বলদ আছে 4টা আর গাই বাচ্চা আছে 6টা। তো থানা পুলিশে কি করছে? তারা মনে করেন গায়ে কাগজপত্র ঠিক আছে, হাসিলও ঠিক আছে, ফাইন কার্ডও আছে। ওখানকার এদিকে থেকে মনে করেন এতগুলা গরু নিয়ে যাইতেছে, এটা তো অন্যায়। মালিক কে? গরুর মালিক। হ্যাঁ, গরুর মালিক তো আছে এদিকে, আমি তো সঠিক নাম জানি না। এদিকে আমি তো লোকাল টিপ দেই, এদিকে সঠিক নাম জানি না। নাম জানলে তো মনে করেন করতাম। লুট করছে মানে জামজুরি বাজার থেকে? জামজুরি বাজার থেকে লুট হয়েছে। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি জামজুরি রাজনগর। রাত্র আনুমানিক 9:30টার দিকে আমাদের থানার অফিসার SI স্বপন সেন এবং স্টাফরা নরসিংহছড়ি এলাকা থেকে একটা বোলেরো গাড়ি ইয়ে করছে। চেকিংয়ের সময় গাড়িতে প্রায় 10টা গরু পাইছে। তো তখন তার কাছে সেরকম ভ্যালিড ডকুমেন্ট ছিল না, তাই SI স্বপন সেন এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানাতে নিয়ে আসে। তারপরে এখানে অ্যাজ পার রুলসে আপনি একটা কেস রেজিস্টার হয়েছে বিলোনিয়া থানাতে। তারপরে আমরা এই ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি। আজকে আমরা কেস রেজিস্টার করে আমরা কোর্টে চালান দিতেছি। গরুগুলো কোনখানে যেতে লাগলো কোনো জানা গেছে বা কোথা থেকে আসছিল? গরুটি তারা জামজুরি থেকে আচ্ছা, কোথায় যেতেছিল? হরিপুর নিয়ে যেতে আসলো। তার কি কোনো কাগজপত্র বা যারা কিনছে তাদের কোনো নাম টাম জানা আছে? যারা কিনছে তারা আমরা কোনো ডকুমেন্ট দিতে পারছে না। আর এই কামাল হোসেন নামে একজন ড্রাইভার আসলো, ওই ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করছি। মানে যারা মালিক গরু কিনছে তারা নাম টাম দিতে পারছে না? এখন তো নাম কাম